বরানগর বিধানসভার অন্তর্গত নোয়াপাড়া অঞ্চলে অ্যাসোসিয়েটেড এসবি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ছিল এক সময়ের একটা ভারী শিল্পের কারখানা। আজ তা অতীত। ওই কারখানার এক সময়ের কর্মচারী অতনু দাসের কথায় বিভিন্ন ভারী শিল্পের কাজ হতো এই কারখানায়। প্রায় 150 জন মানুষ কাজ করতেন। এমনকি কারখানার সেই সময়ের রেজিস্টার খাতা ও শ্রমিক সংগঠনের প্রমাণপত্রও অ্যাসোসিয়েটেড এসবি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নাম জলজল করছে আজও। তবে ওই সময়ের চিত্র আজ পরিণত হয়েছে বেআইনিভাবে গজিয়ে ওঠা গগনচুম্বী কিছু ফ্ল্যাট বাড়ি আবাসনে। পাশাপাশি গড়ে উঠেছে স্বর্ণ শিল্পের এক বিশাল আধার, যা গোল্ডেন হাব নামে পরিচিত এলাকায়। অন্যদিকে অতনু দাসের অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকার ও কারখানার ম্যানেজার মালিক পক্ষকে ভয় দেখিয়ে ও রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে রাতারাতি এই কারখানা তুলে দেয় ও কারখানার শেড ভেঙে অনৈতিকভাবে ট্রাস্টের জমি বিক্রি করে দেয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জিরো টলারেন্স নীতি প্রয়োগ হবে বলে জানান বিধায়ক সজল ঘোষ। কনস্ট্রাকশন লিমিটেড বা এরকম কিছু একটা নাম নিয়ে এখানে কি সংস্থা ছিল, সেটি পরবর্তীকালে ভাঙা পড়ে এবং বেশ কিছু আবাসন তৈরি হয়েছে, বেশ কিছু শিল্প তৈরি হচ্ছে। আপনি বারংবার এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, এটা একটা ফেব্রিকেটেড জব ছিল, এটা বড় ভারী শিল্প ছিল। এই কোম্পানিটার নাম ছিল অ্যাসোসিয়েটেড এসবি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা আমরা 240 জন লোক প্রথমে ছিলাম, আস্তে আস্তে রিটায়ারমেন্ট হতে হতে 34 জন লোক এসে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একদিকে সকালবেলা আমি কারখানাতে এসে দেখছি আমাদের বড় বড় ভারী জব আছে, আমার ফেসবুকে দেওয়া আছে জব। এই কারখানাটা ভাঙা হচ্ছে। তৎকালীন আইসি ছিল বরানগর থানার হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়, প্রায় 200 পুলিশ নিয়ে ঘেরাও করে আমাদের এই বড় বড় শেড ভেঙেছে। ভেঙে এটাকে একটা বলছি আমরা স্বর্ণ হাব করব। স্বর্ণ হাব করার কারণটা আমরা জানতে পারলাম না, কারণ আমাদের বড় বড় প্রফিটেবল বিজনেস ছিল। হ্যাঁ, আমাদের ইএসআই ছিল, পিএফ ছিল, সমস্ত কিছু। তখন মানুষ সরকার পরিবর্তন হয়েছিল, বাম জমানা থেকে টিএমসি জমানা এসছে। তখন কি হয়েছিল, তখন আমি হেরে গেছিলাম। মানে আমি লড়াই একা একা করতে পারিনি, কারণ শ্রমিকরা খুবই অল্প পয়সা মায়না পেত। মালিক চোখ দিয়েছিল ডবল মায়না করে দেবো, ডবল ইয়ে করে দেবো। তার এগ্রিমেন্ট আমাদের সবই আছে, আপনারা পেপার সাবমিট করে দেবো। আমাদের এখানে একটা রেজিস্টার্ড ইউনিয়নও আছে, সেই ইউনিয়নের সম্পাদক হচ্ছি আমি। এই খানটাতে এখন এটা আর ডিপার্টমেন্টের জমি বিধানচন্দ্র রায় দিয়েছিলেন সঞ্জীব ভট্টাচার্যকে, এবং সঞ্জীব ভট্টাচার্যকে যেখানে পড়ানো হয়েছিল সেখানে ওই ল্যান্ডটা শ্মশান রেকর্ড আছে। কিন্তু বর্তমানে দেখছি এখন এখানে বিল্ডিং করার জন্য খোঁড়াখুড়ি হয়েছে, এবং আমাদের যেটা বড় শেড ছিল সেই শেডটা ভেঙে এখন স্বর্ণ হাব হয়েছে। কিন্তু এটা তো ব্যক্তিগত মালিকানায় চলে গেছে। এটা তো একটা ট্রাস্টি বোর্ডের জমি। উনি এখন এটা অনারশিপ করে দিয়ে এক একটা বিল্ডিং 1 কোটি 1.5 কোটি করে বেচছে এক একটা রুম। আমরা তদন্ত চাই, এবং এই আর ডিপার্টমেন্টের জমিতে যতগুলো কনস্ট্রাকশন হয়েছে সব ইনলিগাল। আমি চ্যালেঞ্জ করছি, এগুলো ইনলিগাল। এটা তদন্ত হোক, তদন্ত হলে সমস্ত কিছু পাওয়া যাবে। আরেকটা বিষয়, যে আপনি তো বারবার বলছেন যে এটা ইলিগাল বা কিছু, আপনার কাছে যে ডকুমেন্ট আছে তার যে অ্যাড্রেস, তার যে খতিয়ান নাম্বার বা দাগ, সেটা কি এখনো আছে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের আর ডিপার্টমেন্টকে তদন্ত করলেই পাওয়া যাবে। অ্যাসোসিয়েটেড এসবি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ল্যান্ড কতটা ছিল, আমাদের দুর্গাপুরেও ল্যান্ড আছে, আমাদের মধ্যমগ্রাম ও সাহেব বাগানের ল্যান্ড আছে, আমাদের এখানেও আছে। আপনারা তদন্ত করুন কত বিল্ডিং হয়েছে এবং পুকুরে বোঝানো হচ্ছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। আপনারা চলুন। আর এখানে ফাউন্ডার যিনি, ওনাকে ক্রেন দিয়ে ফেলে মাটিতে ফেলে রেখে দিয়েছে, এখনো তার ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের বক্তব্য যে একটাই, এটা আর ডিপার্টমেন্টের জমি, ভারী শিল্পের জমি। এখানে আমরা কার্গিল যুদ্ধে ব্রিজ করেছি, বেলি ব্রিজ করেছি, আমি তার টেকনিশিয়ান। আচ্ছা, এবারে ভোপালের গ্যাস ট্যাঙ্কি করেছি। স্বর্ণ চতুর্ভুজ রাস্তা, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের যে রাস্তা, সেই রাস্তার যত গার্ডার, রেলের যত গার্ডার আমরা এখানে করতাম। আমরা পাহাড়পুর কুলিং টাওয়ারের কাজ করতাম। আমাদের এখানে কোটি কোটি টাকার কাজ হতো, কিন্তু এত প্রফিটেবল বিজনেস কেন বন্ধ হলো আমরা কিছুই বুঝতে পারিনি। যিনি ম্যানেজিং ডাইরেক্টর স্বর্ণেন্দু মজুমদার, সিপিএম এর আমলে তাকে ভয় দেখিয়ে স্ট্রোক করে মেরে ফেলা হয়েছে। তারপরে গৌরাঙ্গ পাল এখানকার ম্যানেজিং ডাইরেক্টর হয়, কিন্তু গৌরাঙ্গ পাল যে ম্যানেজিং ডাইরেক্টর হয়, তখন আমরা প্রেজেন্ট, আমাদের কোথাও সই নেই। এবং উনি যত মরা লোক ছিল তাদেরকে দিয়ে সই করে রেগুলেশন পাস করিয়ে সেটাতে উনি আরসিতে সাবমিট করে উনি ডাইরেক্টর হয়। উনি ছিলেন এখানকার ক্যাশিয়ার। তারপরে উনি রাতারাতি তৃণমূল সরকার আসার পরে
উনি সমস্ত জমি এইভাবে নিলাম করে দিয়ে বেরিয়ে গেছে এবং তাতে অনেক রকমের আর্থিক সহযোগিতা, আর্থিক সাহায্য অনেকে পেয়েছে। এখানে তখন ওপেনিং করতে এসেছিলেন, ফাউন্ডেশন করতে এসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, তওকা সিদ্দিকী, আচ্ছা ইদ্রিস আলী, জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায়, এরকম অজস্র বড় বড় হাই প্রোফাইল মন্ত্রীরা তখন এখানে প্রেজেন্ট ছিলেন। কিন্তু আমার কথা কেউ শোনেনি এবং আমাকে স্টেজ পর্যন্ত পৌঁছতে দেয়নি। আমাকে কুকুরের মতো বের করে রেখে দিয়েছে এবং করোনা পিরিয়ড থেকে আমার মায়না এখনো বন্ধ আছে এবং এই কোম্পানিতে যত রকমের পেপারস আছে সব আমার সই জাল করে করা হয়েছে এবং সইটা কি করে করেছে আমি তাও বলে দিচ্ছি। একটা কাচের উপরে আমার সই রেখেছে, তার উপরে একটা সাদা কাগজ রেখে সাদা কাচের নিচে থেকে লাইট মেরে আমার সইয়ের মধ্যে সই করে এগুলো সব করেছে। কিন্তু আমি এখনো চ্যালেঞ্জ করছি, ফিজিক্যালি আমি 1 পয়সা আর্থিক লেনদেন করিনি, 1 পয়সা আমি নিইনি। আমাদের সাথে কমিটমেন্ট ছিল 4 লাখ টাকা, 4.5 লাখ টাকার। আমাদেরকে 4 লাখ টাকা তখন হোয়াইট ভাবে দিয়েছিল, বলেছিল তোমাদের যা মায়না হবে সেই মায়নাটা ডবল করে দেবো এবং যার যা চাকরি বহাল থাকবে চাকরি এবং তোমাদের 50,000 টাকা মতো মায়না হবে। এই করে 3 বছর উনি চালানোর পরে একটা একটা করে 3 মাস মায়না বন্ধ করে সমস্ত শ্রমিককে বের করে দিয়েছে। তারা হাহাকারের জন্য ওই 70,000 60,000 টাকা করে নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমাকে ডেকেছিল টেবিলে, আমাকে 2 কোটি টাকা দিতে চেয়েছিল, আমি টাকা নিইনি। এবং এটাও আমি বলতে চাইছি আমার কোনো লড়াই নেই, আমার লড়াই হচ্ছে আমার সার্ভিস 30 সাল পর্যন্ত আছে, 2030 সাল পর্যন্ত। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমার 2030 সাল পর্যন্ত আমার সার্ভিস গ্যারান্টি, আমার পিএফ, আমার গ্র্যাচুইটি, আমার ছুটির, আমাদের লিভ সমস্ত কিছু পয়সা আমাকে দিয়ে দিক, আমার কোনো এক্সট্রা পয়সা দরকার নেই। আপনি একটু সময় দিন, সমস্ত বেআইনি ব্যবস্থা যা আছে একটা একটা করে সব ভেঙে পড়িয়ে দেবো। সময় লাগে, সরকারি সিস্টেম, আপনারা নিশ্চিত থাকুন অপরাধের ওপর বুলডোজার চলবে চলবে চলবে। বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আপনি দেখেছেন বরানগরেও হবে। বরানগরের ভেতরটা প্রায় দুবাই হয়ে গেছে, সোনার ফ্যাক্টরি, নাইট্রিক অ্যাসিড দিয়ে বলছি সোনা গলানোর, আমি সোনার ব্যবসায়ী, ঘটনাচক্র সোনা গালানোর একটা সিস্টেম আছে। এখন আর নাইট্রিক অ্যাসিডে সোনা গালাতে হয় না, এখন সাইন্টিফিক মেশিন বেরিয়ে গেছে যার থেকে কোনো গ্যাস বেরোনোর কথা না। এটা একটা বিষয় যে এখনো নাইট্রিক দিয়ে পোড়ানো হচ্ছে কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে বেআইনি নির্মাণ, সেখানে সোনা থাক হিরে থাক যাই থাক না কেন তাকে ভাঙা হবে।